হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের চচ্চড়ি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা করলা এবং ডুমো ডুমো করে কাটা আলু। এর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প নুন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। করলা এবং আলুটা প্রায় 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। এবার বেগুনটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট মতো ফ্রাই করে নেব। বেগুনটা দিয়ে 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার এই সবজিগুলোকে একটা পাত্রে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন মতো সরষের তেল। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা দিয়ে 2 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে কুটে রাখা কলমি শাক। এর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। শাকটা দেওয়ার পর 2 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট ফ্রাই করে নেব। সবজিটা দিয়ে প্রায় 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা, জিরে এবং সর্ষে বাটা। এবার এটা পুরো শাক এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো কষে নেব। প্রায় 1 মিনিট কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা পুরো শাক এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখনই শাকটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার বড়িটা পুরো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেব এবং চেক করে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা পুরো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আরও 1 মিনিট রান্না হতে দেব। প্রায় 1 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।